স্বার্থপর দৈত্যের বাগান। এক ছিল এক স্বার্থপর দৈত্য। তার ছিল এক বিশাল সুন্দর বাগান। সেখানে সে কাউকে ঢুকতে দিত না। গ্রামের শিশুরা মাঝে মাঝে লুকিয়ে খেলতে এলে দৈত্য রেগে গিয়ে তাদের তাড়িয়ে দিত। অবশেষে দৈত্য বাগানের চারদিকে উঁচু পাঁচিল তুলে দিল এবং গেটের সামনে লিখে দিল, এই বাগানে প্রবেশ নিষেধ। গেটে তালা ঝুলিয়ে সে অন্য জায়গায় চলে গেল। এরপর এলো বসন্তকাল। চারপাশে ফুল ফুটল, গাছে গাছে ফল ধরল, পাখিরা গান গাইল। কিন্তু দৈত্যের বাগান রয়ে গেল শুনশান। গাছে ফুল ফোটেনি, ফল ধরেনি, পাখিরাও আসেনি। বাগান যেন রেগে গিয়ে নীরব হয়ে গেছে। দৈত্য ফিরে এলো এবং নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল শিশুদের আনন্দ, হাসি আর ভালোবাসায় প্রকৃত সৌন্দর্য জেগে ওঠে। সে গেট খুলে দিল, পাঁচিল ভাঙল আর শিশুদের ডাকল ফিরে আসতে। শিশুরা ফিরে এলো, বাগান আবার প্রাণ ফিরে পেল। ফুল ফুটল, ফল ধরল, পাখিরা গান গাইতে লাগল। হঠাৎ দৈত্য দেখল এক শিশুর রূপে স্বয়ং যীশুখ্রিস্ট একটি গাছের ডালে দোল খাচ্ছেন আর তাকে আশীর্বাদ করছেন। গল্পের শিক্ষা: আনন্দ ও সৌন্দর্যের আসল উৎস হল ভাগ করে নেওয়া, ভালোবাসা আর শিশুর সারল্য। আত্মকেন্দ্রিকতা শুধু নিঃসঙ্গতা আর শূন্যতা ডেকে আনে।